আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমি মুবাসসিরুল ইসলাম রাবিত এবং আমার সাথে আছেন মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক। আজকের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, বান্দা শিরক এবং কুফরির মধ্যে পার্থক্য কি? সালাত ছেড়ে দেওয়া। সালাত বা নামাজ ছেড়ে দেওয়াকে বান্দা শিরক এবং কুফরের মধ্যে পার্থক্য বলা হয়েছে হাদিসে। সহিহ মুসলিমের হাদিস উল্লেখ করা আছে। এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিম হাদিস নাম্বার 148 এবং 149। বলা হয়েছে বান্দা শিরক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। এছাড়াও এটা উল্লেখ করা আছে সুনান আন-নাসাঈতে হাদিস নাম্বার 463 এবং 464। এছাড়াও উল্লেখ করা আছে সুনান ইবনে মাজাতে হাদিস নাম্বার 1079 এবং 1080। এছাড়াও রয়েছে জামিয়া তিরমিজি হাদিস নাম্বার 2618, 2619, 2620 এবং 2621 নম্বর হাদিসে। এখানে বলা হয়েছে বান্দা শিরক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া, এবং যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে অবশ্যই কুফরি করলো। এবার আজকের 2 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে, সাহাবীগণ কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি কাজ মনে করতেন? সালাত ছেড়ে দেওয়াকে কুফরি কাজ মনে করতেন। সাহাবীরা সালাত ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন। এটা উল্লেখ করা আছে জামিয়া তিরমিজি হাদিস নাম্বার 2622। এখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, কেবলমাত্র সালাত ছেড়ে দেওয়াকেই তারা কুফরি মনে করতেন। এবার 3 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে, কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম সালাত বা নামাজের হিসাব নেওয়া হবে। এটা উল্লেখ করা আছে সুনান আন-নাসাঈ হাদিস নাম্বার 465, 466 এবং 467। এখানে বলা হয়েছে কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের, এবং যার নামাজ ঠিক থাকবে তার অন্য সব আমল একদম ভালো থাকবে, কিন্তু যদি তার নামাজ ঠিক না থাকে তখন তার সব আমল বরবাদ হয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন, সাকার নামক জাহান্নামে প্রবেশ করবে কোন আমলের কারণে, বা কি কারণে একজন মানুষ সাকার নামক জাহান্নামে প্রবেশ করবে? নামাজ না পড়লে জাহান্নামে প্রবেশ করবে। সূরা মুদাসসির সূরা নম্বর 74 আয়াত 42 এবং 43 এখানে উল্লেখ করা হয়েছে, ফেরেশতারা জিজ্ঞেস করবে যে কিসে তোমাকে জাহান্নামে প্রবেশ করালো? তখন তারা বলবে, যাদেরকে জিজ্ঞেস করা হয়েছে তারা বলবে যে আমরা নামাজ পড়তাম না, বা আমরা নামাজ আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না তাই। এবারের 5 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে, কোন ধরনের নামাজীদের জন্য রয়েছে দুর্ভোগ? যারা তাদের নামাজে অমনোযোগী। যারা তাদের নামাজে অমনোযোগী এবং যারা লোক দেখানোর জন্য তা করে থাকে। এবং এটা উল্লেখ করা আছে সূরা মাউন সূরা নম্বর 107 আয়াত 4, 5 এবং 6। এই আয়াতগুলো যদি পড়েন তাহলে আপনারা দেখতে পাবেন যে দুর্ভোগ সেসব নামাজীদের জন্য যারা তাদের নামাজে অমনোযোগী এবং যারা তা করে থাকে লোক দেখানোর জন্য। সুতরাং আজকের ভিডিও এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আরও কয়েকটি নতুন প্রশ্ন নিয়ে কথা বলা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।